হোয়াটসঅ্যাপ গাইস, আজকে কথা বলবো রিয়েলমির একদমই নিউ রিলিজ একটি মডেল C55 মডেল নিয়ে। এই ফোনটির ফুল আনবক্সিং ভিডিও এবং ফুল ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করব। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এপ্রিল 2023 ফোনটি রিলিজ হয়েছে এবং এই ফোনটি আনবক্সিং করলে আমরা প্রথমে দেখতে পাই ফোনটিতে একটি চার্জার দেওয়া রয়েছে 33 ওয়াটের এবং একটি টাইপ সি কেবল এই ফোনটিতে দেওয়া রয়েছে, যার কারণে খুব দ্রুত চার্জ হবে ফোনটি। এরপরে আমরা কিছু ম্যানুয়ালি কাগজপত্র এই ফোনে দেখতে পাই এবং একটি কাভার গিফট হিসেবে আমরা এই বক্সে দেখতে পাই। ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই ভালো। এই হচ্ছে ফোনটির কাঙ্ক্ষিত ফোন আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই ফোনটিতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবেন এবং ফোনটি কিন্তু অনেক ফ্ল্যাট এবং এই ফোনটির আরও একটি কালার রয়েছে যেটি হচ্ছে সানলাইট শাওয়ার কালার। এছাড়া টাইপ সি এবং এই ফোনটিতে আপনারা পাঞ্চুয়াল ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন। ফোনটির দুইটি ভেরিয়েন্ট বর্তমান বাজারে অ্যাভেলেবেল রয়েছে। একটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB রোম, যেটি বর্তমান মার্কেট প্রাইস রাখা হচ্ছে 18,999 এবং অপরটি হচ্ছে 8GB র্যাম এবং 256GB রোম, যেটি বর্তমান মার্কেট প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা। এবং ফোনটিতে আপনারা 90Hz রিফ্রেশ রেট পাবেন, যার কারণে অনেক ফাস্ট কাজ করবে। এবং ফোনটিতে প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক হিলিও G8080 প্রসেসর, অক্টাকোর প্রসেসর। এছাড়া ফোনটিতে 13 ভার্সন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাবেন আপনারা 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং এই ফোনটির আপনারা মেইন ক্যামেরা পাবেন 64 মেগাপিক্সেল অর্থাৎ 64 মেগাপিক্সেল। 64 মেগাপিক্সেল দিয়ে এর ক্যামেরার রেজুলেশন কিন্তু অনেক ভালো এবং অনেক ন্যাচারাল ক্যামেরা। এবং এর ফ্রন্ট ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল ক্যামেরা হওয়া সত্ত্বেও ফোনটি ফ্রন্ট ক্যামেরা কিন্তু একদমই খারাপ না, অনেক ভালো মানের ছবি দিচ্ছিল ফোনটিতে। আপনারা চেক করে হিসেবে একবার দেখে নিতে পারেন। ফোনটিতে যথেষ্ট শার্প ছিল এর ফ্রন্ট ক্যামেরায় এবং ব্যাক ক্যামেরাটি সব থেকে বেশি ভালো ছিল এই ফোনটিতে। আপনারা 6.72 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে IPS LCD ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন, যেটির রেজুলেশন থাকবে 1000x2400 পিক্সেল, যার কারণে ফোনটি কিন্তু অনেক ক্লিয়ার দেখা যাবে। তবে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকলে আরেকটু বেটার হতো ফোনটি। এবার আপনাদের মাঝে ফোনটির সাউন্ড ইফেক্ট এবং ফোনটির ডিসপ্লে রেজুলেশন দেখাবো। ফোনটির ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি, ফোনটির ওভারঅল পারফরমেন্স ছিল খুবই অসাধারণ, কারণ কম টাকার মধ্যে আপনারা 6128 এবং G8080 প্রসেসর গেমিং সহ আপনারা ভালো একটি ক্যামেরার ফোন এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই ফোনটি আপনারা পারচেজ করতে পারেন। ফোনটির প্রাইসও কিন্তু রিজনেবল রাখা হয়েছে।